আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, 14 নভেম্বর বুধবার সময়ের আলো, MTN নিউজ 24 সহ বিভিন্ন মিডিয়ায় একটা সংবাদ প্রচারিত হয়েছে যে প্রাথমিক শিক্ষার উন্নয়নে অন্তর্বর্তীকালীন সরকার ব্যাপক কার্যক্রম হাতে নিতে চলেছে। তো এই ভিডিওর মাধ্যমে আমরা জানবো যে প্রাথমিক শিক্ষার উন্নয়নে 10টি সুখবর কি আসলে। 1 নম্বরে হলো সঙ্গীত, শারীরিক শিক্ষা, চারুকলা এই 3 বিষয়ে 10,000-এর অধিক পদ সৃষ্টি করা হচ্ছে। 2 নম্বরে হলো 9,572টি সহকারী প্রধান শিক্ষকের পদ অনুমোদন ইতিমধ্যে হয়ে গেছে, এইগুলোর পদ সম্পূর্ণ প্রমোশনের মাধ্যমে পূরণ করা হবে। 3 নম্বর হলো প্রাথমিক শিক্ষার উন্নয়নে বিশেষজ্ঞদের দ্বারা কনসালটেন্ট কমিটি গঠন করা হয়েছে। 4 নম্বর হলো প্রাথমিকে শীঘ্রই মিড ডে মিল চালু হচ্ছে, যাতে ডিম, দুধ, পাউরুটি, কলা ও মৌসুমী ফল অন্তর্ভুক্ত থাকবে। 5 নম্বর হলো প্রাইমারি শিক্ষকদের বর্তমানে যে জটিল প্রক্রিয়ায় বদলি সিস্টেম চালু আছে, এই বদলিটাকে কিভাবে আরো সহজ পদ্ধতিতে নিয়ে আসা যায় এই বিষয়ে চিন্তা ভাবনা হচ্ছে। 6 নম্বর হলো কক্সবাজার এবং বান্দরবন জেলায় প্রাথমিক শিক্ষার উন্নয়নে নতুন প্রকল্প হাতে নিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার। 7 নম্বর হলো প্রাক প্রাথমিকে প্রাইমারিতে বর্তমানে 1 বছরের জন্য শিক্ষার্থীকে শিক্ষাদান করা হয়, তো এই প্রাক প্রাথমিককে 1 বছর থেকে 2 বছরে উন্নীত করা হচ্ছে। 8 নম্বরে হলো প্রাথমিক বিদ্যালয়গুলোকে দৃষ্টিনন্দন এবং সৌন্দর্য বৃদ্ধি করার জন্য কার্যক্রম হাতে নেওয়া হচ্ছে। তো প্রথম ফেজে ঢাকায় এবং পরবর্তীতে সারা দেশে এই কার্যক্রম ধীরে ধীরে চালু হবে। 9 নম্বর হলো প্রাথমিক শিক্ষার উন্নয়নে নেওয়া উদ্যোগগুলোর কাজ ঠিক মতো হচ্ছে কিনা তা তদারকির জন্য জেলাভিত্তিক পরিদর্শন টিম তৈরি করা হচ্ছে, যেই টিম মূলত দেখবে যে আসলে সঠিকভাবে দায়িত্ব পালন হচ্ছে কিনা। 10 নম্বর হলো প্রাথমিকে যে শিশু কল্যাণ ট্রাস্ট আছে তার অধীনে কিছু সংখ্যক স্কুল পরিচালনা করা হয়ে থাকে সাধারণত। তো এই স্কুল অনেকটা ভ্রাম্যমাণ স্কুলের মতো, দীর্ঘদিন যাবৎ এই ট্রাস্ট অকার্যকর অবস্থায় রয়েছে। তো বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার এই ট্রাস্টটাকে আবার সচল করার জন্য উদ্যোগ হাতে নিয়েছে। আরেকটা বিষয় বলা হয়েছে যে সঙ্গীত এবং শারীরিক শিক্ষার নিয়োগ বিষয়ে যে কথাটি বলা হয়েছে, এইটা মূলত প্রত্যেক স্কুলে একজন করে শারীরিক এবং সঙ্গীতের শিক্ষক নিয়োগ দেওয়া হবে না, এইটা মূলত একটি অঞ্চলে কয়েকটি বিদ্যালয় মিলে একজনকে নিয়োগ দেওয়া হবে। তো দর্শক, এই ছিল অন্তর্বর্তীকালীন সরকারের হাতে নেওয়া প্রাথমিক শিক্ষাকে উন্নত করার জন্য বিভিন্ন পদক্ষেপ। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, দেখা হবে পরবর্তী ভিডিওতে।